এই ভিডিওটা হয়তো আল্লাহ তাআলা আপনার জন্য আপনার সম্মুখে এনেছেন যাতে করে আপনি আপনার জীবনটা শুধরে নিতে পারেন। নিশ্চিত ফলাফল পেতে চাইলে তাহাজ্জুদের পরে ইসমে আজমটি এভাবে পড়ুন। জীবনে কি চান? রিলেশন ঠিক করতে চান? কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে বিবাহ চান? সম্পদ কামাতে চান? চাকুরি পেতে চান? সন্তান পেতে চান? ঋণ পরিশোধ করতে চান? শারীরিক সুস্থতা চান? শত্রুর কবল থেকে বাঁচতে চান? মিথ্যা মামলায় ফেঁসে আছেন তা থেকে বাঁচতে চান? বড় ধরনের রোগ থেকে মুক্তি পেতে চান? ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না, তাদের বিবাহ শাদী চান? দ্রুত বিয়ে চান? জীবনে কি চান? সবকিছু সম্ভব যদি ইসমে আজমটি তাহাজ্জুদের পরে এভাবে পড়তে পারেন। যারা এই আমলটি করবেন খোদার কসম ওয়াল্লাহি তারা এই ধরনের মুসিবত থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ইসমে আজমের আমলটি কিভাবে পড়তে হবে এবং কোন নিয়মে পড়তে হবে, কতবার পড়তে হবে, কোন সময় পড়তে হবে এবং কোন সময় পড়লে সবচেয়ে বেশি ফায়দাজনক হবে, আমি এই নিয়মটি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফে ও তিরমিজি শরীফে বলেছেন যে ইসমে আজম হলো আল্লাহ তাআলার একটি গোপন নাম। এই গোপন নামের দ্বারা আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দেন এবং তার দোয়া কখনো ফেরত দেন না। সুবহানাল্লাহ। আপনি ইয়াকিন ও বিশ্বাস নিয়ে যদি আপনি এই আমলটি করেন অবশ্যই আপনি ফলাফল পাবেন। আমলের ক্ষেত্রে ইয়াকিন ও বিশ্বাসী হলো মূল জিনিস। এই আমলটির নিয়ম হলো এক মাগরিব থেকে নিয়ে আরেক মাগরিব পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে যখন আপনার সুযোগ হবে তখনই আপনি এই আমলটি করতে পারবেন। তবে তাহাজ্জুদের সময় পড়লে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। আর তাহাজ্জুদের পরে আমল করেই আলহামদুলিল্লাহ আমি ফলাফল পেয়েছি। তো এই আমলটি তাহাজ্জুদের সময় পড়তে চাইলে 2 রাকাত 4 রাকাত যে কয় রাকাত পারেন সে কয় রাকাত তাহাজ্জুদ পড়ে পবিত্র হয়ে পবিত্র বিছানায় এই আমলটি করবেন। কাঙ্ক্ষিত ইসমে আজমটি পড়ার আগে সর্বপ্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করবেন। তারপরে এই কাঙ্ক্ষিত ইসমে আজমটি মাত্র 11 বার পাঠ করবেন। ইসমে আজমটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইসমে আজমটি 11 বার পাঠ করবেন। পাঠ করার পরে দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন, যেই দুরূদ শরীফটা আমরা নামাজে পড়ি। 3 বার পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে আপনার সমস্ত মুসিবতকে উল্লেখ করে দোয়া করবেন। খোদার কসম, আমি এই আমলটি 3 বার পাঠ করার পরেই আমি এমন একটি সুসংবাদ পেয়েছি যে সুসংবাদের জন্য আমি অনেক দিন যাবত ওয়েট করেছি। আলহামদুলিল্লাহ। তাই আমি আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করলাম। যারা যারা এই আমলটি করতে চাচ্ছেন কমেন্টে লিখে যাবেন, আমি তাদের জন্য বিশেষ করে অবশ্যই দোয়া করে দেব। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক করে পাশে থাকবেন, কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে, আপনার জন্য সদকায়ে জারিয়া হবে।